দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিরুল হক। একই সঙ্গে চলমান এই অভিযানে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক মাঠে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্প্রতি সারা দেশে ভাঙচুর ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার গঠনের ৬ মাস পরে এসে এই ধরনের ভাঙচুর কেন? আমরা তো একটি সভ্য জাতি। এই ধরনের বিশৃঙ্খলা আমরা জাতি হিসেবে কখনোই প্রত্যাশা করি না। এর দায়ভার কে নেবে? এই দায়ভার আপনাদেরই নিতে হবে। এসব বিশৃঙ্খলা দূর করতে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন, আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে তা করুন। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটি যত দ্রুত হবে তা সবার জন্যই মঙ্গলজনক। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, প্রশাসনে এখনো কোনো স্থিতিশীলতা আসেনি। আজকে দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিচার বিভাগেও গতিশীলতা ফিরে আসেনি। দেশবাসীর আজ প্রশ্ন, তাহলে এই সরকার গত ৬ মাস ধরে কি করলো? তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা তখনই পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব যখন এই দেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। সেই নির্বাচিত সরকার ৩১ দফা রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার বারবার বলেছে সংস্কার করার পর নির্বাচন দিচ্ছে। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, যুগের পর যুগ এটা চলতে থাকবে। তার মানে কি যুগের পর যুগ নির্বাচন হবে না? নির্বাচন হতে হবে। গত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ.বি.এম. রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহিন, হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহ আলম প্রমুখ।